Hi, welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব আয়ত ঘন সমকোণী চৌপল, মানে যেগুলোকে সমকোণী চৌপল বলে সেগুলো হচ্ছে আয়ত ঘন। যেমন আমরা আয়ত ঘন কাকে বলি? সেটা হচ্ছে ইট বা লুডোর ছক্কা গুটি, সেটা কিন্তু আয়ত ঘন। তো আমরা সেই ওই বিষয়ে অঙ্ক করব। ক্লাস 10-এর কোশ্চেন থেকে 4 নম্বর প্রশ্নমালা বা অধ্যায় 4, যেটা ইংলিশে বলে রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড অর কিউবয়েড। তো তাহলে আমাদেরকে জানতে হবে যে এটা কি, জিনিসটা কি, না আয়তঘনটা কি বা আয়তঘন কাকে বলে। না আয়তঘন হচ্ছে, আমি আগে বলবো একটা ইট, আমি যে একটা ছবি আঁকি, এইটা আছে, আমরা সিম্পল অনেক ছবি এঁকেছি এরকম। তো এইগুলোকেই বলে আয়ত ঘন। এই যে আমি ছবি আঁকলাম, সরি নট দিস ওয়ান, এইটা হচ্ছে আয়ত ঘন। তো এই আয়ত ঘনতে মানে ইটের মতো দেখতে, এই যে এটা ইটের মতো দেখতে এরকম লাগে না? আমরা একটা যদি যে কোনো জিনিসকে নিই এরকম দেখতে লাগে। তো এইবার আমরা যদি নাম দিই এ বি সি ডি ই এফ জি জি এইচ, আমি যদি এই নামটা দিই তাহলে এইটাকে আমরা বলি আয়ত ঘন। তো এইটা কি, জিনিসটা কি বা আয়ত ঘন? তো একটা ইট যদি মনে করি, একটা ইটেরও যেমন একটা ইট আয়ত ঘন, কেন তার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটেই আছে। আবার প্রত্যেকটা দিকে যদি ভালো করে তোমরা খেয়াল করো, এটা ইটের কতগুলো তল আছে না, আরের দিকে দুটো তল, উপর নিচে দুটো তল, আবার সামনে বা পেছনে দুটো তল, মানে ছখানা তল আছে। তাহলে তাহলে ছখানা যে তল আছে, প্রত্যেকটা তল মানে এইটা একটা তল, আবার ঠিক এইটা একটা তল, আবার এইটা একটা তল, আবার এর উল্টো দিকে একটা তল আছে, আর এইটা একটা তল। তো এই যে আয়তঘনের এইগুলোর কি আছে না, একটা ইঁটে যদি মনে করি, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তো এই ক্ষেত্রে দৈর্ঘ্যকে বলে এ বি। তো এ বি হচ্ছে যে দৈর্ঘ্য, আবার এ বি মানেই ডিসি, বিসি হচ্ছে যে প্রস্থ, আর এইটা বিই এটা হচ্ছে উচ্চতা, মানে এইটা হচ্ছে হাইট, যত উঁচু, এটা বিই, এটা গেল উচ্চতা। তো এইগুলোকে আমরা বলি আয়ত ঘন। তো যেমন একটা এবার আয়ত ঘন, একটা আমি যেমন ইট বললাম বা লুডো ছক্কাগুটি বললাম, ওগুলো হচ্ছে পুরু, মানে এগুলো পুরোটাই মানে আছে, পদার্থ আছে। তাহলে আয়ত ঘন যদি আমরা যেমন এমনি সিম্পলভাবে বলি যে ঘর, এটা ঘরের কতগুলো তল আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সেই ঘর একটা আছে আয়ত ঘনের মতো দেখতে। তো এই আয়ত ঘন যেটাকে আমরা বলছি কি না, যেটা আয়তকার, এই যে তলটা, মানে মেঝের তল, আর যে আমরা ছাদে যেটা বলি, সে ছাদের তলে যেটাকে আমরা সিলিং বলি নর্মালি, ওগুলো কি দেখতে আয়তকার, আয়তকার বা আয়তক্ষেত্র। আবার দেওয়াল দেখতে আয়তক্ষেত্র। তো এগুলোকে আমরা বলি, ওই জন্য আমার নাম দিয়েছি আয়ত ঘন। বেশ, এইবারে এই আয়ত ঘনকেই আয়ত ঘন মানে আয়তকার দেখতে, একটা দল আয়তক্ষেত্রের মতো দেখতে। এইবারে যদি ওই তলগুলো বর্গক্ষেত্রের মতো দেখতে হয়, মানে যার এ বি ইজুকাল টু বিসি ইজুকাল টু বিই, মানে যার দৈর্ঘ্য আর প্রস্থ আর উচ্চতা তিনি সমান হবে, তাহলে ওটাকে আমরা কি বলি? লুডোর গুটি ছক্কা, সেটা সমান, এটা হচ্ছে সমান। একটা ঘর বা ইট এটা সমান না। তো যদি ঘর বা ইটকে আমরা বলি আয়ত ঘন, তাহলে লুডো গুটি ছক্কা যেটা সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে যদি সমান হয়, ওটাকে আমরা কি বলি? না ওটাকে আমরা বলি ঘনক বা ঘন। এটা আয়ত ঘনক বা ওটা ঘনক, বোঝা গেল? তো এরও একই ক্ষেত্রে যেমন আয়তঘনের ক্ষেত্রে আমরা করব, ঘনকের ক্ষেত্রে একই করব। শুধু কি পরিবর্তন হবে না, পরিবর্তনশীল হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। মানে এর দৈর্ঘ্য, আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আলাদা আলাদা হবে, তিনটে একই হবে না। কিন্তু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা তিনটে একই, মানে তিনটে সমান। তো তো এই আয়তঘনকের এবারে যে একটা সাইড, এই যে একটা আমরা যেগুলোকে সাইড বলি, বা আমরা এগুলোকে বলি ধার বলি, একটা ধার, বা অন্য ভাষায় প্রান্তিকও বলা যেতে পারে। এগুলোকে আমরা প্রান্তিকও বলি। কিন্তু তাহলে কতগুলো প্রান্তিক হয় না, যদি আমরা একটা সিম্পল যদি মনে মনে যদি আমরা ভাবি, একটা ইটে কতগুলো ধার থাকে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এইভাবে তুমি যদি গণো, তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে যে আয়তঘনের 12টি ধার থাকে। আর তল কটা থাকে না? 6টি তল। আয়তঘনের 6টি তল
আর 12টা ধার। এইবারে প্রত্যেকটা ধারের যে একটা করে নিশ্চয়ই বিন্দু পাওয়া যাবে। যদি এই দিকে একটা দেওয়াল, মানে এই যে একটা দেওয়াল, আবার এই একটা উল্টো দিকে যে দেওয়ালটা আছে, তার মধ্যে এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, তাহলে এই বিন্দুগুলোকে আমরা বলি শীর্ষবিন্দু। তাহলে এগুলোকে আমরা কি বলি? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু তাহলে কতগুলো হবে না, ভালো করে তোমরা খেয়াল করো, 8খানা হচ্ছে যে শীর্ষবিন্দু। তো ইঁটে যেমন আটটা পয়েন্টস আছে, 8টা কোণ আছে, আমরা যেগুলো কোণা বলি, প্রতিটা কোণাতে একটা করে বিন্দু আছে। তোমরা এই শীর্ষবিন্দু হচ্ছে 8খানা, 12খানা ধার, মানে 12খানা সাইড, আর ওর তল হচ্ছে 6টা। তো এটাই গেল আয়তঘনের মানে যে বেসিক ডেসক্রিপশন যেগুলোকে বলি, সেটা হচ্ছে এটা গেল আয়তঘনের ক্ষেত্রে হয়। তো এবার আমরা জানবো যে আয়তঘনের ওই আয়তঘন যেটাকে আমরা বলি, তার ক্ষেত্রফল কি, সমগ্র তলের ক্ষেত্রফলটা কি, তার ঘনফল কি। যেমন ঘরটা তো ফাঁকা, তো ওর ঘনফল একটা থাকবে, ওর ঘনফল কি, বা কি বলে, এবারে ঘরের যেটা কর্ণ আছে, কর্ণ মানে একদম এই কোণ থেকে সেই কোণ অবধি, এই যে কর্ণ, এই কর্ণকে মানে কর্ণ কি করে ক্যালকুলেশন করব আমরা, সেগুলো ধীরে ধীরে পড়বো। তো নাও টুডে উইল ডু দ্য rectangular parallelepiped or cuboid, class 10. This is the chapter number 4 for the West Bengal board, but for GPS board and the another boards, English medium board, CBSE board, that may not be chapter will be the same, but the formulas and the description must be same as a rectangular parallelepiped. So, what is the rectangular parallelepiped or what is the cuboid? A cuboid like a brick. If you see the brick it has a six plane surface, six plane surface, top, bottom, right side, left side, front side, back side, six plane surface, and it has a length, it has breadth, and also it has that height also. So length, breadth and height, all are is there and all are different, all are not same. That's why it is called rectangular parallelepiped. If the same, that like the same, not a like a same bricks, but that side also the same for a brick, for a rectangular shape. This is called rectangular parallelepiped because this is a shape like a one surface is shaped like a rectangular. But if it is a shape is not rectangular, that is the same sides. If that all sides are same, so this is called the ghanok. So all the calculations it will be same for the that the right rectangular that the same sides or that the different sides, but all has length, breadth and the height. So now we will be calculated. Now we will be calculate what is the area and what is the volume of the rectangular shapes diagram. So, but now a rectangular parallelepiped, it has 12 edges, each and also each and every wall has a right angle shape, 90-degree angle. It has a all wall, and it has total vertex points, total 8. Total vertex point is 8 and edge is 12, and that the surface plane surface, it is all time plane surface. It is not a any normal, there is a not any other no surface. It has a only 6 plane surface. So now we will go for the calculation. So all surface, already I told, all surface as a like same, this like all surface is like this, because suppose this is the length and this is the breadth, and like this is the length and this is the breadth and this is the height. So this is the length A, B, C, D, this is the length, this is the breadth, and this has that height. So like this is the height, this is a height. So each and every tools
that surface area. What is the surface area? This is shape is a rectangular. So rectangular surface area is length into breadth. This is a simple. So total surface area of a rectangular parallelepiped, it has total 6 surface. 6 surface means length into breadth. That, like this, total 6 surface. But one surface is length into breadth, another surface is breadth into height, and another one is length into height, and same one is length and breadth, another is breadth and height, and another one is length and height. Did you understood? 6 surface, there is a all surfaces, total 2 surfaces, there is a length and breadth, and 2 surfaces, surface area, there is a length and height, and 2 surface area, there is a breadth and height. If you found any house, that house has a floor, that is length and breadth, and one a ceiling, that is a floor, length and breadth, and ceiling, there also, this also length and breadth, and one side bulkhead, one side wall, that is breadth into height, and breadth into height, two sides wall breadth into height, and two sides wall length into height, that is 1 2 3 4 5 6, total 6 surface. So total surface area, is equal to length into breadth plus all surface area we have to be added. That means length into breadth plus length into breadth plus breadth into height plus breadth into height plus length into height plus length into height. That means 2 length and into breadth and 2 length into breadth into height and 2 length into height. That is 2 common, a length into breadth plus breadth into height plus length into height. That is the total surface area of a rectangular parallelepiped. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা যদি একটা সমকোণী চৌপল বাড়ি ঘর নিয়ে নিই, তার ঘরের কি আছে, একটা ছাদ, একটা কি বলে ছাদ আছে বা সিলিং যেটাকে আমরা বলি, একটা ফ্লোর আছে বা মেঝে যেটাকে বলি, দুদিকে 4টে দেওয়াল, চারদিকে 4টে দেওয়াল। তো এবার তোমরা যদি ভালো করে খেয়াল করো তোমরা দেখতে পাবে যে ছাদের যে ক্ষেত্রফল সেটা কি দৈর্ঘ্য প্রস্থ, আবার মেঝের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, আবার দুদিকে দুটো দেওয়ালের ক্ষেত্রফল হবে প্রস্থ ইন্টু উচ্চতা, আর দুদিকে দুটো দেওয়ালের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে যদি আমরা বলি সমগ্র তলের ক্ষেত্রফল, মানে প্রত্যেকটা তলের যদি ক্ষেত্রফলকে আমরা যোগ করে দিই, তাহলে দুখানা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পাবো, দুখানা প্রস্থ ইন্টু উচ্চতা পাবো, দুটো দৈর্ঘ্য ইন্টু উচ্চতা পাবো। তার থেকে 2 যদি আমরা কমন দিয়ে দিই, তাহলে কি 2 কমন ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আর প্রস্থ ইন্টু উচ্চতা আমরা সবগুলোকে এবারে অ্যাড করে দেবো। সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটা হচ্ছে এক নম্বর শর্ত বা 1 নম্বর ফর্মুলা। সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এবার একই ক্ষেত্রে এর যদি মানে যদি ঘনক হয়ে যায় তাহলে কি হবে, এটা আয়ত ঘন বলে এরকম হলো। আর যদি ঘনক হয় তাহলে ঘনকের কি হয়, লেন্থ ব্রেথ আর হাইট সমান। তো ঘনকের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় তাহলে 2 ইন্টু, তাহলে কি প্রথমেটা হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস আবার দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য অ্যাকচুয়ালি বলা ভুল, তার মানে আমরা এটাকে পুরোটা মনে করছি বাহু। তাহলে 2 ইন্টু একটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার, তাহলে কী হবে 2 ইন্টু 3 বাহু স্কোয়ার, 3 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এটা ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 বাহু স্কোয়ার, আর আয়তঘনের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটা গেল সমগ্র তলের ক্ষেত্রফল। তো নাও এবার যদি আমরা বলি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, কোনো ব্যাপার নয়, 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি, মানে 4টে অংশ, দুটো দেওয়াল, 4টে দেওয়াল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তা কি হবে আমরা ওইভাবে ক্যালকুলেশন করতে পারি। এইবার আমরা বের করবো যে কর্ণ। একটা যদি ঘর নিই তার কর্ণ কী হবে, তোমরা ভালো করে যদি ক্যালকুলেশন করো, একটা ঘরে যদি মেঝেটাকে নাও আর একদিকে দেওয়াল নাও, এই কোণ থেকে অন্যদিকে উপরে কোণে নাও, তাহলে কি হবে দেখো, এই অন্য একটা কোণ থেকে এই কোণ পর্যন্ত আঁকছি, এটা কি না, এটা এগুলো সব 90 ডিগ্রি, আবার এখান থেকে এটা হাইট চলে গেল, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, আর এইটা কর্ণ।
তাহলে এইটা এইটা কি না এই কর্ণটা হচ্ছে যে কি না এটা হচ্ছে তোমার মেঝের কর্ণ, ভালো করে বুঝতে হবে কিন্তু এটা হচ্ছে মেঝের কর্ণ, আর এটা হচ্ছে হাইট বা উচ্চতা। এটা হচ্ছে মেঝের কর্ণ ইন্টু হাইট ইন্টু উচ্চতা বা হাইট বা উচ্চতা। মেঝের কর্ণ কি মানে মেঝেটা আবার সমকোণী ত্রিভুজ, তাহলে মেঝের কর্ণ হচ্ছে যে দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার, কারণ এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্রস্থ স্কোয়ার, আর এইটা ইন্টু উচ্চতা স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কী হবে, কর্ণের দৈর্ঘ্য এইটা এটা যদি এইটা আবার সমকোণী ত্রিভুজের, তাহলে কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, বা রুট বা কর্ণ ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। বুঝে গেল? কেন এটা 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 হচ্ছে যে একটা মেঝের, যে আমরা যদি কর্ণ আঁকি মেঝের কর্ণ, এটা হচ্ছে উচ্চতা স্কোয়ার। মেঝের কর্ণ মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তার মানে একটা আয়তক্ষেত্রের বা আয়তঘনকের কর্ণ ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এবার এটা একইভাবে এটা যদি আমি ঘনক কিনি তাহলে কি তিনটে তো সমান হয়ে যাবে। তাহলে এটা যদি ঘনক হয় তাহলে তিনটে সমান মানে কি রুট ওভার বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার, তার মানে কি √3 ইন্টু রুট বাহু স্কোয়ার, তার মানে √3 ইন্টু বাহু। এটা যদি ঘনক হয়ে যায় তাহলে যে √3 ইন্টু বাহু, যদি আয়তঘন হয় তাহলে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। না আয়তন সিম্পল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঘনকের ক্ষেত্রে যদি আয়তন নিই তাহলে সেটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর ঘনকের ক্ষেত্রে তিনটি সমান, তার মানে দৈর্ঘ্য কিউব বা বাহু কিউব। ঠিক আছে? সো if now we are what is the corner of the calculation. Now we will be go over the questions. Whenever we will be do the questions, then the all fundamental will be cleared. তো আমরা যদি কোশ্চেনে চলে যাই তাহলে একে দেখের কোশ্চেনটা খুবই ইজি। বলছে বাড়িতে যে ছখানা আয়তঘন দিয়েছে, চারখানা ঘন দিয়েছে, তার নাম লিখতে বলছে, লিখতে পারবে না, লুডো ছকে করে ইট বা যেমন খুশি বই খাতা সবই কিছু হয়, স্কেল পেন্সিল সবই হয়, পেন্সিল বক্স সবই হয়, আবার লুডো ছক টাকা সবই হবে। ওর মধ্যে থেকে তোমরা চারখানা আয়তঘনকের নাম বা ঘনকের নাম তোমরা লিখতে পারবে। আর 2 নম্বর যে একটা ছবি আছে, আমি যেমন আগে ছবি আঁকছি এরকমই সিম্পল ছবি আছে, সেই সিম্পল ছবির যেমন আমরা এগুলো খেলার সময় আঁকি, সিম্পল ছবি আছে, তার ধার মানে ABBCCDDAEFFG লাইক দিস, এরকম হবে ধারগুলো, শীর্ষবিন্দু ABCDEFGH, আবার তল মানে ABCDCDEFGHIJ, এরকম নাম আছে, এগুলো তোমরা আরামসে করতে পারবে। তো এইবার আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 3। তো তোমরা কিন্তু মানে আগে ফান্ডাটা কিন্তু ভালো করে বুঝে নেবে, ক্লিয়ার করে নেবে। ফান্ডা যদি ক্লিয়ার হয়ে যায় এসব চ্যাপ্টার অঙ্ক করার কোনো ব্যাপারই নাই। শুধু ক্ষেত্রফল বের করতে বলবে বা কর্ণ বের করতে বলবে বা আয়তন বের করতে বলবে, খুবই ইজি। আয়তঘনের ক্ষেত্রেও যা নিয়ম যা সূত্র, ঘনকের ক্ষেত্রেও তাই নিয়ম তাই সূত্র, শুধু আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা, আর ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে একই আবার সমান হয়। ঠিক আছে? তো এখানে বলছে 3 নম্বর বলছে একটি সমকোণী চৌপল। সমকোণী চৌপল মানে কিন্তু আয়ত ঘন, ঘনক নয় কিন্তু সমকোণী চৌপলের ঘর বলে দিয়ে, ঘর তো সিম্পল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা। এখানে যেমন বলছে আমি লিখবো যে সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন 5, 4 ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে কত লম্বা দণ্ড, সবচেয়ে লম্বা যদি বলি তাহলে কি হবে না, মেঝের যে কোনো একটা কর্নার থেকে উল্টো দিকে সিলিংয়ের কর্নার পর্যন্ত যেটা হবে, ওই দুটো বিন্দু যে ডিস্টেন্স বা দূরত্ব, ওটাই সব থেকে ম্যাক্সিমাম দূরত্ব, সব থেকে বড় দূরত্ব কিন্তু ওটাই। তাহলে সব থেকে বড় দণ্ড ওইখানেই আমি রাখতে পারবো, আর সব থেকে বড় দণ্ড ওইখানে রাখা মানে সেটা কি না, ওইটা হচ্ছে আয়তঘনের কর্ণ। তার মানে আমাদের এখানে বের করতে বলছে কর্ণ। হেয়ার ইজ গিভেন এ rectangular parallelepiped like a home. Its length, breadth and height respectively 5 meters, 4 meters and 3 meters. Then maximum one stick we can put into the house. Maximum, that is the, suppose you are in which room you have sitting now, just you look that one floor one corner, from the floor one corner to that opposite side ceiling corner, that is the maximum distance of the room. So that is the maximum distance is, that is the corno, that is called corno. So what is the calculation, what is the formula of that? Now already you knew the corno is equal to, that is if it is a rectangular, that means the corno is equal to root
লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। দিস ইজ সিম্পল। আমরা বের করবো এখানে যে একটি ঘরের দৈর্ঘ্য সমান 5 মিটার, প্রস্থ সমান 4 মিটার, উচ্চতা সমান 3 মিটার। এটা যদি বলি এবার কি লিখব না, ঘরটিতে সবচেয়ে বড় দণ্ড মানে হলো কর্ণ নির্ণয় করতে হবে। কেন বড় দণ্ড কোথায়, কর্ণ দিয়ে কথা করতে হবে আমরা জানি। এবার আমি লিখব, আমরা জানি আয়ত্ত ঘনকের কর্ণ ইকুয়াল টু বা কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দ্যাট ইজ রুট ওভার দৈর্ঘ্য মানে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার 25 প্লাস 16 প্লাস 9। আমরা এর ক্যালকুলেশনগুলো কত হবে না, 25 50 রুট 50, রুট 50 মানে কি, রুট 50 মানে 2 ইন্টু 5 ইন্টু 5, দ্যাট ইজ 5 রুট 2 কি কর্ণ মানে 5 রুট 2 মিটার। তাহলে সবচেয়ে বেশি 5 রুট 2 মিটার আমি একটা দণ্ড রাখতে পারি। সো here is given the length, breadth and height already given. Now we calculate. Now the maximum length side is called, that is the corner. So we knew the rectangular parallelepiped is corner is equal to root over length square plus breadth square plus height square, that is root over 5 square plus 4 square plus 3 square, that is 5 root 2 meter. That means 5 root 2 meter the length of that stick, that is maximum we can put into that home or the house. Now we will go for the question number 4. Here is given, there is also perpendicular parallelepiped, but that is a rectangular. There is a বর্গক্ষেত্র। here is given একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে আয়তন বের করতে বলছে। খুবই ইজি, কারণ একটি তল, তাহলে বর্গক্ষেত্রে একটি তল, বর্গক্ষেত্রে একটি তল মানে কি বাহু স্কোয়ার। এখান থেকে আমরা বাহু পেয়ে যাব, বাহু পেলে আর ঘনকের আয়তন মানে বাহু টু দি পাওয়ার কিউব। কেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেহেতু ঘনক তাহলে বাহু টু দি পাওয়ার কিউব, ওখান থেকে আমরা আবার আয়তন পেয়ে যাব। খুবই ইজি অঙ্ক না। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 64 বর্গমিটার। এবার আমি কি লিখবো না, আমরা আগে বাহু বের করবো, আমার আয়তন বের করতে বলছে, আয়তন মানে বাহু চাই। আমরা জানি একটি তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি বাহু স্কোয়ার। কেন এটা তো এটা বর্গক্ষেত্র, তো ঘনক মানে বর্গক্ষেত্র, বাহু স্কোয়ার। কেন ঘনক কাকে বলে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান। দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ ইকুয়াল টু উচ্চতা, এগুলো লিখতে হবে, আমি এমনি লিখছি যাতে তোমরা বুঝতে পারো। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে বাহু স্কোয়ার। অতএব শর্তানুসারে পাই বাহু স্কোয়ার ইকুয়াল টু 64 और বাহু ইকুয়াল টু কি রুট 64 মানে 8 মিটার। তাহলে বাহু 8 মিটার। আমরা জানি ঘনকের ঘনফল ইকুয়াল টু কি বাহু টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু বাহু মানে কত 8, তাহলে 8 কিউব, 8 কিউব যদি গুণ করে এটা হবে 512 ঘন মিটার। বুঝে গেল, 512 ঘন মিটার। If it is given there is a one surface area, any one surface area that is 64 square meters. Any surface area that is not a rectangular, that is a rectangular, then the length and breadth and height is equal, and we knew already the surface area of that বর্গক্ষেত্র, that is bahu square. So bahu square is equal to 64, and now we can calculate side square is equal to 64. Then one side is must be 8, and that volume of that diagram, that is side to the power cube, side into side, that is 8 to the power cube, that is 512 cubic meter. There is a very easiest numerical. This type of numerical must be common 1 numbers or 2 numbers, but after that we will go for the big calculations. This will become on the main examination purposes. Okay, thank you very much. Thank you for watching this video. আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো আছো তারা কিন্তু মনে রাখবে পাশের থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করা হবে, যাতে তোমরা এর পরের অঙ্কগুলো নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। আর শেয়ার বা লাইক করতে যেন ভুল না হয়, তোমাদের একটা বা শেয়ার বা একটা লাইক আমাকে কিন্তু আরও ইন্সপায়ার করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।